আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা কি দীর্ঘ আলোচনা শুনে ক্লান্ত হয়ে গেছেন? আমি যদি আর কিছুক্ষণ চালাই আপনারা শুনবেন? আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدقت يا رب العالمين. قال النبي صلى الله عليه وسلم إن عند الله مكتوب لخاتم النبيين وإن آدم لمجادل في الدين إلى آخر الحديث. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. সৃষ্টির সেরা তুমি, এ বুকের রত্ন তুমি, সৃষ্টির সেরা তুমি, এ বুকের রত্ন তুমি, তুমি যে মদিনার বুলবুল। তোমাকে চিনতে করিনি ভুল হে রাসূল, তোমাকে চিনতে করিনি ভুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উম্মত লাগিয়া তুমি কত না কেঁদেছ, উহুদের ময়দানে তুমি কত রক্ত ঝরিয়েছ, ঠিক কিনা? উম্মত লাগিয়া তুমি কত না কেঁদেছ, উহুদের ময়দানে তুমি কত রক্ত ঝরিয়েছ। ধরকে করেছ ব্যাকুল, ধরকে করেছ ব্যাকুল, তুমি যে মদিনার বুলবুল হে রাসূল, তোমাকে চিনতে করিনি ভুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা, গুণকীর্তন, তারিফ সেই মহান আল্লাহ তাআলার যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রবিউল আউয়াল মাসে বিশ্বনবীর শান এবং মান সিরাত আলোচনা করেন। তাই হৃদয় জাড় করে প্রাণ খুলে আমরা সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। তারপরে দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, আরব গগনের সমুদ্দীপ্ত মরুভাস্কর, করুণার মূর্ত প্রতীক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে আবারও ভক্তির সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সিরা আপনারা দেখতে পাচ্ছেন ব্যানারে সিরাত মাহফিল। সিরা শব্দটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে কন্ডাক্ট,
বিহেভিয়ার, ম্যানার, লাইন অফ কন্ডাক্ট, ওয়ে অফ লাইফ, মোড অফ লাইফ। সুবহানাল্লাহ বলেন। জীবন প্রণালী, জীবন আচার, জীবন পদ্ধতি, কাস্টম। সিরা বলতে আরবি পরিভাষায় দ্য বায়োগ্রাফি অফ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বনবীর জীবন বৃত্তান্ত, জীবন প্রণালীকে বলা হয় সিরা। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, সিরা আলোচনার পূর্বে সিরাতের আলোচনা কেন দরকার? Why should discuss the biography of হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? কেন আমাদেরকে বিশ্বনবীর জীবনে আলোচনা করতে হবে? Why? কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যে রয়েছে সর্বোত্তম জীবন আদর্শ। সুবহানাল্লাহ বলেন। তাহলে জীবন আদর্শ, মডেল, আমরা মডেল শব্দটার সাথে বেশ পরিচিত। বাংলাদেশে অনেক মডেল আছে যারা অ্যাড করে, নাটক করে, সিনেমা বানায়, এরাকে আমরা মডেল বলি। এরা কখনো মডেল হতে পারে না। মডেল মানে নমুনা। আপনার জীবনের নমুনা যদি হয় জান্নাতুন নাইম এভরেল, আপনার যদি মডেল হয় বাংলাদেশের এই চলচ্চিত্র অভিনেতা শাবনূর কিংবা রিয়াজ কিংবা সাকিব, আপনার হাসর তাদের সাথেই হবে। ঠিক, আপনার মুক্তি মিলবে না। আমাদের মডেল কেবলমাত্র শুধুমাত্র কে বলেন তো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মডেল। আমাদের মডেল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের মডেল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের মডেল ওসমান, আমাদের মডেল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের মডেল সাহাবায়ে কিরাম। ঠিক কিনা কথা বলেন? সম্মানিত উপস্থিতি, সিরাতের আলোচনা এই জন্য প্রয়োজন। আমরা সিরাত জানবো আর সেগুলোর সাথে বিশ্বনবীর জীবন প্রণালীর সাথে আমাদের জীবনকে মিলাবো। তাহলে আমাদের দুনিয়ার জীবন হবে সফল, দুনিয়ার জীবন হবে শান্তিময়, এবং আখিরাতে চির শান্তির নিবাস, চির সুখের জায়গা। যেই সুখের বর্ণনা, যেই সুখের কথা পৃথিবীর কোনো ভাষা দিয়ে প্রকাশ করা যায় না, কোনো সুর দিয়ে প্রকাশ করা যায় না, সেই শান্তির জায়গা আল্লাহ তাআলা আমাদেরকে প্রবিষ্ট করাবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের সিরাতের আলোচনা করতে হবে। বিশ্বনবীর জীবনী কত গুরুত্বপূর্ণ, কত ইম্পর্টেন্ট। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির শুরু থেকে, সৃষ্টির উষালগ্ন থেকে যুগে যুগে সকল নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন, চুক্তিনামা, এগ্রিমেন্ট নিয়েছেন। পৃথিবীতে যে একটা কথা যেন ভুলে না যাও, আমার নবী বিশ্বনবীর কথা তোমার উম্মতকে জানিয়ে রাখবা। সুবহানাল্লাহ বলেন। শুরুতে হযরত আদম আলাইহিস সালাম বিশ্বনবীর আগমনের ভবিষ্যৎবাণী তার জাতির কাছে করছেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে আদম আলাইহিস সালাম তার কলিজার টুকরা শীষকে ডেকে বললেন, ও আমার কলিজার টুকরা শীষ, শোনো, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। তুমি তাকওয়া অবলম্বন করবে, খোদাভীরু হবে, মুত্তাকি হবে, কারণ আমার পরেই তুমি হবে আমার রিপ্রেজেন্টেটিভ, আমার প্রতিনিধি। আমার রেখে যাওয়া মিশন বাস্তবায়ন করতে হবে। আমার অসমাপ্ত কাজ তোমাকে সমাপ্ত করতে হবে। এই জন্য তুমি চালচলনে, কথাবার্তায় নম্র ভদ্র হবে, নবুয়তের শান তোমার মধ্যে বজায় রাখবে। পাশাপাশি আর একটি কথা তোমাকে বলে যাই, একটি নসিহা তোমাকে করে যাই, মুহাম্মাদের নামের স্মরণটা তুমি বেশি বেশি করবে। সুবহানাল্লাহ। কেননা আমাকে সৃষ্টির পরে জান্নাতে আমি যখন চোখ মেলে দেখেছিলাম, সর্বপ্রথম দৃষ্টিপাত করার পরে আমি আরশের গায়ে একটি নাম লেখা দেখেছি, যে নামের সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আরশের গায়ে এই নাম লেখা দেখেছি। শুধু তাই নয়, তারপরে সারা নভমণ্ডল আল্লাহ আমাকে ভ্রমণ করিয়েছে। গোটা আকাশ মণ্ডলীর এমন কোনো জায়গা দেখি না, এমন কোনো প্লেস দেখি না, এমন কোনো স্থান দেখি নাই যেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা লেখা নেই। সুবহানাল্লাহ। প্রত্যেকটি জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সমস্ত আকাশমণ্ডলীতে লেখা। আবার বলুন,
সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই নাম আমি লেখা দেখেছি হুরদের বুকের উপরে, এই নাম আমি লেখা দেখেছি ফেরেশতাদের চোখের পুত্তলিতে, এই নাম আমি লেখা দেখেছি তুবার বৃক্ষের পত্ররাজিতে, এই নাম আমি লেখা দেখেছি সিদরাতুল মুনতাহার প্রত্যেকটি পাতায় পাতায়। সুবহানাল্লাহ। অতএব তুমি বেশি বেশি করে মুহাম্মাদের নাম স্মরণ করবে। অতএব শুরুতেই হযরত আদম আলাইহিস সালাম তার উম্মতকে, তার জাতিকে বিশ্বনবীর আগমনের ভবিষ্যৎবাণী করেছেন। শুধু তাই নয়, প্রত্যেক নবীর কাছ থেকে আল্লাহ চুক্তি নিয়েছেন। সূরা আল ইমরান 81 নম্বর আয়াত দলিল। আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম, চুক্তিতে স্বাক্ষর করিয়ে নিয়েছিলাম। কি চুক্তি নিয়েছিলাম? আমি তাদেরকে বলেছিলাম, আমি তোমাদেরকে যা কিছু দিয়েছি, যে দায়িত্ব দিয়েছি, যে মিশন দিয়েছি, সেটা চালাও, পৃথিবীতে বাস্তবায়ন করো, সেটা নিয়ে কাজ করো। কিন্তু মুহাম্মদ নামে একজন যখন রাসূল পৃথিবীতে চলে আসবে, তোমাদের মিশন আর চলবে না, তোমাদের দাওয়াত আর চলবে না, তোমাদের মিশন তখন বন্ধ। তখন তোমাদের কাজ হবে লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরান্না, সূরা আল ইমরান 81 নম্বর আয়াত। তখন তোমাদের দায়িত্ব হবে, তোমাদের রেসপন্সিবিলিটি হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস করা এবং তার মিশন প্রতিষ্ঠায় নিজেদেরকে নিয়োজিত করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলে আসবেন, তোমাদের মিশন স্টপ, আর চলবে না। তখন তার মিশন প্রতিষ্ঠায় তোমরা লেগে যাবে। এ কথা বলেই আল্লাহ ক্ষান্ত হলেন না। আল্লাহ বলেন, ক্বালা আ'আকরারতুম, এখানে হাফিজ সাহেবেরা আছে, সূরা আল ইমরান 81 নম্বর আয়াত। তোমরা কি মেনে নিলা, স্বীকার করলা? আমার সাথে চুক্তিতে, এগ্রিমেন্টে কি তোমরা রাজি? ক্বালু, সব নবীরা বলল, আকরারনা, আমরা স্বীকার করলাম, মেনে নিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন, ফাশহাদু, সাক্ষী থাকো, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম। খবরদার ভুলে জেনে যেও না, এর যেন নড়চড় না হয়। অতএব সব নবীদের কাছ থেকে চুক্তি নিয়েছেন আল্লাহ, অঙ্গীকার নিয়েছেন মুহাম্মাদের আগমনের কথা যেন তার জাতিকে জানিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। হযরতে মূসা আলাইহিস সালাম এইভাবে তার জাতির কাছে বিশ্ব নবীর আগমনের ভবিষ্যৎবাণী করেছেন। এইভাবে হযরতে ঈসা আলাইহিস সালাম তার উম্মতের কাছে বিশ্ব নবীর আগমনের ভবিষ্যৎবাণী করেছেন। সূরা সাফ 6 নম্বর আয়াত। ঈসা আলাইহিস সালাম বলে গেছেন, ইয়াতি মিন বাদিহি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবে, তার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বলছেন, সহিহ বুখারীর হাদিস, লি খামসাতু আসমা, আমার 5টি নাম। কয়টি নাম? বিশ্বনবীর 5টি নাম, একটি মুহাম্মদ, একটি আহমদ, আর একটি মাহি, আর একটি হাসির। তার মধ্যে একটা নাম হচ্ছে আহমদ, এটাও বিশ্বনবীর নাম। সুবহানাল্লাহ বলেন। স্পষ্ট কোরআনে আছে, ঈসা আলাইহিস সালাম তার জাতিকে বলে গেছে, আমার পরে একজন নবী আসবে, তার নাম হবে আহমদ। সেই নবীর অনুসরণ চলে আসলে আমার মিশন চলবে না, আমার কিতাব বাইবেল মানলে আর তোমাদের মুক্তি মিলবে না, বরং সেই নবী যেটা নিয়ে আসবে সেটাই মানলে তোমাদের মুক্তি। সুবহানাল্লাহ বলেন। শেষ নয়, বর্তমান সময়ের মডার্ন রিসার্চার, বর্তমান সময়ের গবেষকগণ খুঁজে বের করেছেন, রিসার্চ করে বের করেছেন, হিন্দু ধর্মের সবচাইতে বিশ্বস্ত কিতাব বেদ এবং পুরাণের মধ্যে বিশ্ব নবীর আগমনের কথা আছে। সুবহানাল্লাহ। বেদ এবং পুরাণের মধ্যে বিশ্ব নবীর আগমনের প্রেডিকশন, ভবিষ্যৎবাণী করা হয়েছে। উত্তরায়ণ বেদের মধ্যে বলা হয়েছে, লা ইলাহা হরতি পাপম ইল্লা ইলাহা পরম পাদম, জন্ম বৈকুণ্ঠ অপ এন্নুতিত জপি নাম মুহাম্মাদম। সুবহানাল্লাহ। এখানে বলা হয়েছে, লা ইলাহা হরতি পাপম, আল্লাহ ছাড়া কেউ আর গুনাহ মাফ করতে পারে না। আল্লাহর আশ্রয় ছাড়ার কোনো আশ্রয়স্থল নাই। পরকালে মুক্তি পেতে হলে, চির শান্তির নিবাস জান্নাত পেতে হলে, স্বর্গে যেতে হলে শুধুমাত্র মুহাম্মাদের অনুসরণ করতে হবে। হিন্দু ধর্মের কিতাবে কথা, অসংখ্য বর্ণনা।
বিশ্বনবীর পুরো ডিটেলস বায়োগ্রাফি হিন্দু ধর্মের কিতাবে পাওয়া গেছে আজকাল। তার নাম বলা হয়েছে নরাশংস। নরাশংস, নরাশংস মানে প্রশংসিত। এটার যদি আরবি করেন হবে মুহাম্মদ। কি হবে? মুহাম্মদ। আমাদের নবীর নামের সাথে মিলছে না? এখানে বলা হয়েছে ওই নবীর পিতার নাম হবে বিষ্ণুয়াস। কি নাম? এটার আরবি করা হলে এটার ইংরেজি হবে স্লেভ অফ আল্লাহ। স্লেভ মানে দাস, সার্ভেন্ট অফ আল্লাহ, আল্লাহর দাস। আর যদি আরবি করেন কি হবে বলেন তো? আল্লাহর দাস। আরবি করেন আব্দুল্লাহ। বিশ্বনবীর পিতার নাম কি? মিলেছে? ওই কিতাবের মধ্যে হিন্দুদের বলা হয়েছে তিনি জন্ম নেবেন সম্ভলে। কোথায়? সম্ভল। এটা যদি আপনি ট্রান্সলেশন করেন ইন্ডিয়া হবে সিটি অফ পিস, মানে নিরাপদ নগরী। আরবি করলে কি হবে বলেন তো? বালাদুল আমিন। কি হবে? ওয়াহাদাল বালাদুল আমিন আছে না? সিটি অফ পিস। মক্কা নগরীকে বলা হয় সিটি অফ পিস। আর বিশ্বনবী কোথায় জন্ম নিয়েছেন? মক্কা নগরীতে। এখানেই শেষ নয়, হিন্দুদের কিতাবে আরো বলে দেওয়া হয়েছে ওই নবীর নামের প্রথমে কি হবে, শেষে কি হবে। বলা হয়েছে মদেই বর্তিতা দেবা কারান্তে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ ওই নবীর প্রথমের নামের প্রথমে থাকবে ম। কি থাকবে? শেষে থাকবে দ। কি থাকবে? আমাদের নবীর নামের প্রথমে কি আছে? শেষে। সুবহানাল্লাহ বলেন একবার। সম্মানিত ভাইয়েরা, এখানেই শেষ নয়। বর্তমান সময়ের গবেষকরা রিসার্চ করে বের করেছেন বৌদ্ধ ধর্মের কিতাব। বৌদ্ধ ধর্মের কিতাবের মধ্যে বিশ্ব নবীর আগমনের কথা আছে। বৌদ্ধ ধর্মের কিতাব গসপেল অফ বুদ্ধর 217 এবং 18 পৃষ্ঠা খুলে দেখবেন। 217 এবং 18 পৃষ্ঠার মধ্যে লেখা আছে, গৌতম বুদ্ধ যখন মৃত্যুর শয্যায় শায়িত, তার শীর্ষ আনন্দ ডেকে বলল, আমাদের গুরু, ও আমাদের মালিক, ও আমাদের কান্ডারি, আপনি তো মরে যাবেন, আপনি তো আমাদেরকে ছেড়ে চলে যাবেন। আপনার পরে কে আমাদেরকে নেতৃত্ব দেবে? কে আমাদেরকে পথ দেখাবে? কার কথা আমরা শুনবো? কাকে মেনে চলবো? গৌতম বুদ্ধ ডাক দিয়ে বলেন, আমার শীর্ষ আনন্দ শোনো, এই পৃথিবীতে আমি প্রথম বুদ্ধ নই, আমি শেষ বুদ্ধ নই। আমার পরে আর একজন বুদ্ধ আসবে। আমার তো মাত্র অল্প কয়েকজন অনুসারী। আমার নাম তো গোটা এলাকায় ছড়ানো নয়। অল্প কিছু মানুষ আমাকে চেনে, অল্প কিছু জাতি আমাকে চেনে, কিন্তু আমার পরে যে একজন বুদ্ধ আসবে সেই বুদ্ধকে গোটা বিশ্ব চিনবে। আনন্দ প্রশ্ন করলো আমাদের গুরু, ওই বুদ্ধকে আমরা কিভাবে চিনবো? হাউ টু আইডেন্টিফাই হিম? কেমনে চিনবো? টেল মি দ্য ওয়ে। রাস্তা বলে দেন। কিভাবে চিনবো? কেমনে চিনবো? লক্ষণ কি হবে? গৌতম বুদ্ধ স্পষ্ট করে বলে দিলেন, ও আমার শীর্ষ আনন্দ শুনো, ওই বুদ্ধের নাম হবে মাইত্রী। সুবহানাল্লাহ বলে। তার নাম হবে মাইত্রী। এটা যদি ট্রান্সলেশন করেন বাংলাতে হবে দয়া, মায়া, অনুগ্রহ, অনুকম্পা। দয়া। আরবি কি হবে কে বলতে পারেন? রহমত। কি হবে? রহমত। আর বিশ্বনবীকে আল্লাহ তাআলা কোরআনে রহমত হিসেবে ঘোষণা করছেন, ঠিক কি না? কথা বলেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আমি তো আপনাকে গোটা জগতের জন্য রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা দেখতে পাচ্ছি হিন্দু ধর্মের কিতাব বিশ্বনবীর আগমনের ভবিষ্যৎবাণী, বৌদ্ধ ধর্মের কিতাবও পাচ্ছি। তারপরে বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট স্পষ্ট করে অসংখ্য বর্ণনা আছে। একথা আল্লাহ কোরআনে বলতেছেন, কাযালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। এই নবীর আদর্শের বাইরে যত তন্ত্র, মতবাদ, আইডিওলজি আছে, যত সভ্যতা, কৃষ্টি, কালচার আছে, আপনি যদি অনুসরণ অনুকরণ করেন আপনার মুক্তি দুনিয়া তো মিলবে না, আখিরাতও মিলবে না। কথা বলেন ঠিক কিনা? এই নবী আমাদের জন্য কিয়ামতের
কঠিন ময়দানে যেদিন সূর্যটা মাথার মাত্র 3 ইঞ্চি উপরে থাকবে, মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত, every nursing mother will be distracted from that she was nursing। প্রত্যেকটি মা, যে মা বাচ্চাকে দুধ পান করায়, এই দুধ পান করানো মা তার বাচ্চার কথা ভুলে যাবে। And every pregnant woman will abort her pregnancy। সুবহানাল্লাহ বলে, প্রত্যেকটা গর্ভবতী মায়ের গর্ভপাত ঘটে যাবে, অ্যাবর্শন হয়ে যাবে, পেটের বাচ্চা অটোমেটিক বেরিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াতারান নাসা সুকারা, উইল সি দ্য পিপল ইনটক্সিকেটেড। মানুষকে নেশা মাতাল দেখে মনে হবে, মাতাল হয়ে যাবে তারা। আসলে কি তারা নেশা খেয়ে মাতাল? আল্লাহ বলছেন, আমাহুম বিসুকারা, actually they are not intoxicated but the punishment of Allah is severe। বরং সেই দিন তারা আল্লাহর শাস্তির ভয়ে মাতাল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, ফায়াবলুগুন নাস মিনাল গাম্মি ওয়াল কারবি মা লা ইউতিকুনাহু ওয়া লা ইয়াহতামিলুন। দুঃখ, কষ্ট, যন্ত্রণার মাত্রা এত বেশি হবে, মানুষ সহ্য করতে পারবে না, সহ্য করার ক্ষমতা থাকবে না। তারা পরস্পর আলোচনা করবে, কি করা যায়, হাউ টু এসকেপ ফ্রম দিস ডেঞ্জার, কেমনে বাঁচবো, কোথায় পালাবো, আইনাল মাফার, পালানোর রাস্তা কোথায়, জায়গা কোথায়। আলা তানজুরুনা মান ইয়াসফাউ ইলা রাব্বিকুম, তোমরা এমন কারো খোঁজ কেন করছো না, এমন কাউকে কেন খুঁজে বের করছো না যিনি আজকে আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। তারা পরস্পর বলাবলি করে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে, আলাইকুম বি আদম, চলো আমরা আদমের কাছে যাই। ফায়াতুনা আদামা, মানুষ আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে। আদম আলাইহিস সালামকে সে বলবে, আনতা আবুল বাশার খলাকাকাল্লাহু বিয়াদিহি ওয়া নাফাকা ফীকা মির রূহি ওয়া আমারাল মালাইকাতা ফাসাজাদু লাক। আদম আলাইহিস সালামকে সে মানুষ বলবে, আপনি হচ্ছেন আবুল বাশার, অর্থাৎ গোটা মানব জাতির পিতা আপনি, ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাকে নিজের কুদরতি হাতে বানিয়েছে, ঠিক কিনা বলেন? আদম আলাইহিস সালামকে আল্লাহ 4টা স্পেশাল বৈশিষ্ট্য দিয়েছেন, যেটা কোনো নবীকে দেন নাই। সুবহানাল্লাহ বলেন। একটা হলো তিনি আবুল বাশার, সমস্ত মানব জাতির পিতা, ঠিক কিনা? এই বৈশিষ্ট্য আর কারো আছে? 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ নিজ হাতে, আর কাউকে নিজ হাতে বানান নাই, শুধু আদম আলাইহিস সালামকে নিজের কুদরতি হাতে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া নাফাকা ফীকা মির রূহি, এবং নিজ রূহু আল্লাহ তাআলা আদমের মধ্যে সঞ্চার করেছেন ফু দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আর একটা হচ্ছে ও আল্লামা আদম আল আসমা কুল্লাহা, সমস্ত বস্তুর নাম আদম আলাইহিস সালামকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। আদম আলাইহিস সালামকে বানার ডিসিশন যখন আল্লাহ তাআলা গ্রহণ করলেন, আদম আলাইহিস সালামের বডির স্ট্রাকচার তৈরি করার জন্য মাটি দরকার। আল্লাহ তাআলা জিবরিলকে বলেন, ও জিবরিল যাও পৃথিবীতে চলে যাও এবং সেখান থেকে মাটি সংগ্রহ করে আনো। জিবরিল জমিনে চলে গেল। জিবরিল জমিনে মাটি সংগ্রহ করতে যাবে, এই সময় জমিন কান্না শুরু করলো। জমিন কান্না শুরু করলো। আল্লাহর ফেরেশতা জিবরাইল, তোমাকে আল্লাহর দোহাই দিয়ে বলছি, খবরদার খবরদার, আমার কোনো অংশ থেকে গ্রহণ করে আমাকে তুমি অপূর্ণাঙ্গ করো না, আমার মধ্যে ক্ষত সৃষ্টি করো না, তোমার আল্লাহর দোহাই দিয়ে বলছি তুমি ফিরে চলে যাও। কান্না দেখে জিবরিল মাটি গ্রহণ করতে পারে না, রিটার্ন চলে গেলেন আল্লাহর কাছে। আল্লাহকে গিয়ে বলেন, আল্লাহ জমিনের কান্না দেখে আমি মাটি সংগ্রহ করতে পারি না, আমার দ্বারা হলো না। আল্লাহ এভাবে এবার ইসরাফিলকে বললেন, ইসরাফিল তুমি যাও জমিনে, যাও জমিন থেকে মাটি নিয়ে আসো। আল্লাহর ফেরেশতা ইসরাফিল জমিনে আসলো, মাটি আবার কান্না শুরু করে দিল। কান্না করে বলতে লাগলো, আল্লাহর ফেরেশতা ইসরাফিল দোহাই তোমার আল্লাহর দোহাই দিয়ে বলছি, আমার মধ্যে তুমি খুঁত সৃষ্টি করো না, আমার কোনো অংশ গ্রহণ করে আমাকে তুমি বিকলঙ্গ করো না, তুমি ফিরে যাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ফেরেশতা ইসরাফিল ফিরে গেলেন। এরপরে আল্লাহ তাআলা মিকাইলকে পাঠালেন। মিকাইল
এইভাবে জমিনের কান্নার কারণে মাটি গ্রহণ করতে পারলেন না। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠালেন, মালাকুল মউতকে পাঠালেন। আজরাইল জমিনে আসার পরে মাটি সংগ্রহ করতে যাবে, এই সময় আবার জমিন কান্না করলো আগের মতো, আর বলল, আল্লাহর দোহাই দিয়ে বলছি আমাকে অসম্পূর্ণ অপূর্ণাঙ্গ করো না, আমার মধ্যে ক্ষত সৃষ্টি করো না। আল্লাহর ফেরেশতা জিবরাইল আজরাইল বললেন, জমিন শোনো, যে আল্লাহর দোহাই দিয়ে তুমি আমাকে নিষেধ করছো, বারণ করছো, ওই আল্লাহর কমান্ড হলো মাটি নিয়ে আসা। অতএব সে আল্লাহর কমান্ড আমাকে ফলো করতে হবে, তোমার কথা শোনার আমার টাইম নাই। সুবহানাল্লাহ বলে। জিবরিল আজরাইল একটা মুষ্টি বসালেন জমিনের উপরে, এক মুষ্টি মাটি গ্রহণ করলেন। হাদিসের মধ্যে আসছে এই মাটির মধ্যে যত শ্রেণীর মাটি আছে, এঁটেল, দোআঁশ, বেলে দোআঁশ, পলি, সব মাটির বৈশিষ্ট্যগুলো এই এক মুষ্টি মাটির মধ্যেই ছিল। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা এইবার এই মাটিতে পানি দিলেন, পানি দিয়ে ভিজিয়ে খামির তৈরি করলেন, যেমন আপনারা মাটি দিয়ে বাড়ি তৈরি করেন। এরপরে এটাকে দিয়ে আদম আলাইহিস সালামের বডির স্ট্রাকচার ফ্রেম বানালেন। সুবহানাল্লাহ বলেন। 7 হাত চওড়া। কয় হাত? 7 হাত চওড়া। এবং সিত্তুনা জিরা, হাদিসে আছে সহিহ বুখারী, 60 হাত লম্বা। কয় হাত লম্বা? 60 হাত লম্বা এবং 7 হাত চওড়া করে ফ্রেম তৈরি করলেন। ফ্রেম তৈরি করে দেওয়ার পরে এটাকে 40 বছর ফেলে রেখে দিলেন জান্নাতের মধ্যে, কিছুই করলেন না। সুবহানাল্লাহ বলেন। 40 বছর ধরে শুধুমাত্র এটা একটা মাটির পুত্তলি হিসেবে পড়ে থাকে। শুকিয়ে এই 40 বছর ধরে পড়ে আছে, শুকিয়ে এটা ঠনঠনে পোড়া মাটির মতো শক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আঘাত করলে এটা, তখন কেউ আঘাত করলে ঠন ঠন করে শব্দ করতো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে বলছেন, খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখর, আমি পোড়া মাটির নয়, ঠনঠনে মাটি থেকে মানুষ বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই মাটির ফ্রেমটার কাছে ইবলিস মাঝে মধ্যে আসতো, কারণ আল্লাহ তো আদমকে সৃষ্টি করার আগেই ফেরেশতাদেরকে বলেছিলেন। ফেরেশতাদের আপত্তি ছিল, অবজেকশন ছিল, বিশেষ করে ইবলিসের। তো সম্মানিত উপস্থিতি, ইবলিস এই মাটির পুত্তলিটার কাছে আসতো, আর যখন লাথি মারতো, লাথি দিলে ঠনঠন করে এটা শব্দ করতো, তখনই বলতো, তোমাকে দিয়ে কিছুই হবে না, ইউ আর নাথিং বাট জিরো। আল্লাহ যদি দায়িত্ব দেয়, তোমার দায়িত্ব আমাকে দেয়, তাহলে তো ধ্বংস করে ছাড়বো তোমাকে, আর আমার উপরে তোমার ক্ষমতা দিলে তোমার স্বীকারই করবো না আমি। এ কী করতো? মুখ দিয়ে ঢুকতো, আর এটা ভিতরটা তখন ফাঁপা ছিল, মুখ দিয়ে ঢুকে পিছন দিয়ে বেরিয়ে আসতো, এসে অন্যান্য ফেরেশতাদেরকে বলতো, একে ভয় পাওয়ার কিচ্ছু নাই, কিছুই না এটা। ফেরেশতারা প্রথমে ভয় পেয়ে গিয়েছিল এটা দেখে। 40 বছর যখন পড়ে থাকে, ইবলিস কী করলো? মুখ দিয়ে ঢুকে পিছন দিয়ে বেরিয়ে এসে বলছে, ভয় পাওয়ার কিচ্ছু নাই, কিছুই না এটা, বাদ দাও, এরা আমি শেষ করে দেব। এবার যখন সময় হয়ে আসলো এটার মধ্যে প্রাণ দেওয়ার, রুহু দেওয়ার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রুহু দেওয়া আরম্ভ করলেন। সুবহানাল্লাহ বলেন। রুহু যখন মাথায় পৌঁছে গেল, আদম আলাইহিস সালাম বলে ফেলেন, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। হাঁচি দিয়ে ফেললেন, হাঁচি চলে আসলো। আল্লাহ জবাব দিয়ে দেন, ইয়ারহামুকা রাব্বুক। হাঁচির জবাবে কি বলতে হয়? ইয়ারহামুকুল্লাহ বলতে হয় না? কেউ যদি হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলে, এটার জবাব দেবেন, ইয়ারহামুকুমুল্লাহ। আল্লাহ জবাব দিয়ে দিন, ইয়ারহামুকা রাব্বুক, তোমার রব তোমার প্রতি রহমত করুক। সুবহানাল্লাহ বলেন। এরপর রুহু আস্তে আস্তে চোখে গেল, চোখ তৈরি হয়ে গেল, গোটা জান্নাতের সব তিনি দেখতে পাচ্ছেন, ডানে বামে তাকাচ্ছেন, অসংখ্য নিয়ামতে ভরা। সুবহানাল্লাহ বলেন। রুহু যখন গলা পেরিয়ে পেটে এসছে, আদম আলাইহিস সালামের ক্ষুধা লেগে গেছে। সুবহানাল্লাহ বলেন। ক্ষুধা যখন লাগছে, উঠে দাঁড়ানোর চেষ্টা করছে জান্নাতি ফল খাওয়ার, দাঁড়াতে গেছেন, পড়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ রুহু তো এখনো পায়ে যায় নাই, পায়ে গেছে কি? পেটে আসছে, ক্ষুধা লেগেছে, এখন খাওয়ার চেষ্টার জন্য উঠে দাঁড়াতে যাচ্ছে, কিন্তু রুহু পায়ে না যাওয়ার কারণে পড়ে গেলেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া কানাল ইনসানু আজুলা, ম্যান ইজ এভার হেস্টি। অর্থাৎ সৃষ্টির শুরু থেকে মানুষ ত্বরাপ্রবণ, সব কাজে খালি তাড়াতাড়ি চায়, তাড়াতাড়ি চায়। আগে স্মার্ট কার্ড লিব, আগে টিকা লিব, জানালা ফেড়ে, হুড় ঠেলে, জানালা ভেঙে হলো আগে নিব, ঠিক কিনা বলেন? এটা আমাদের পিতার বৈশিষ্ট্য ছিল। কিন্তু আমাদের করণীয় কি? মিডল ওয়ে। বিশ্বনবী বলেছেন, আমাদের উম্মাতা ওয়াসাতা,
সব কাজে আমাদেরকে মিডিল হয়ে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, ঠিক কিনা বলে? আদম আলাইহিস সালামের রূহ যখন এবার পায়ে পৌঁছে গেল, আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তখন বলেন ফাসাল্লিম আলা উলাইকান নাফার, ওই দেখো ওখানে একটা ফেরেশতার দল বসে আছে, যাও ওদেরকে সালাম দাও, সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম চলে গেলেন, ওখানে গিয়ে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রহমাতুল্লাহ বলেন নি, তিনি বললেন আসসালামু আলাইকুম, সহিহ বুখারীর বর্ণনা। তখন তারা বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার সিস্টেম আল্লাহ তাআলা ওখানে শিখিয়ে দিলেন, বলে দিলেন এটাই হবে তোমার উম্মতের মধ্যে পরস্পর শুভেচ্ছা বিনিময়ের সিস্টেম, রীতি। অতএব হাই, হ্যালো, আসসালামু আলাইকুম এগুলো চলবে? বাই যত আছে এগুলোর কোনো ভ্যালু আছে? চারানাও ভ্যালু আছে? আমাদের শুভেচ্ছা বিনিময়ের নিয়ম হবে আসসালামু, ঘরে ঢুকবেন আসসালামু, মুসলমানের সাথে দেখা হয়েছে পরস্পর আসসালামু, যতবার দেখা হবে আসসালামু। বরকত আছে না নাই? কি চমৎকার সিস্টেম আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন। সময় তো উপস্থিত, আমি যে মেইন পয়েন্ট আলোচনা করছি, সুপারিশের কান্ডারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ গিয়ে বলবে আল্লাহ আপনার নিজের হাতে বানিয়েছে, সুবহানাল্লাহ বলেন। আর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে নিজ রূহ আপনার মধ্যে আল্লাহ ফুঁকেছেন এবং সব জিনিসের নাম শিখিয়ে দিয়েছেন। এত বড় মর্যাদাবান নবী আপনি, ইসফা আলানা ইলা রাব্বিক, আপনি সুপারিশ করেন, সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম বলবেন সম্ভব নয়, পারবো না, ইটস নট পসিবল ফর মি, এটা আমাকে দিয়ে হবে না, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন আজ এত রাগান্বিত তিনি আগে কোনোদিন হননি, ভবিষ্যতে হবেন না। তাছাড়া আমার একটি জীবনে ভুল হয়ে গিয়েছিল, আল্লাহ তাআলা আমাকে বলেছিলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাদ যালিমিন। আল্লাহ তাআলা আমাকে বলেছিল আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বাস করো, যেখানে খুশি যাও, যা খুশি খাও, কিন্তু একটা গাছের কাছে তুমি যাবে না। ফাসাইতু রব্বি, আমি আল্লাহর সেই হুকুমটা রাখতে পারিনি। নাফসি নাফসি নাফসি, আমি চিন্তার মধ্যে আছি, আমি টেনশনের মধ্যে আছি, পারবো না। ইজহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে যাও। ইজহাবু ইলা নূহ, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও, সুবহানাল্লাহ বলেন। ফায়াতুনা নূহ, মানুষ নূহ আলাইহিস সালামের কাছে চলে যাবে। নূহ আলাইহিস সালামকে এসে বলবে আনতা আউয়ালা রাসূল ফিল আরদ, ও আল্লাহর নবী নূহ, আল্লাহর এই জমিনে আপনি হচ্ছেন প্রথম নবী, প্রথম রাসূল, সুবহানাল্লাহ বলেন। আপনি প্রথম রাসূল। জামে তিরমিজি 24-34 নম্বর হাদিস, ওয়াসাম্মাকাল্লাহু আবদান শাকুরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নাম দিয়েছেন আবদান শাকুরা। কোরআনও আছে না নাই বলেন? কোরআনের মধ্যে আল্লাহ আপনার নাম দিয়েছেন আবদান শাকুর। অতএব ইসফা আলানা ইলা রাব্বিক, আপনি আমাদের জন্য আজকে সুপারিশ করো। নূহ আলাইহিস সালাম বলবেন পারবো না, এ কাজ আমাকে দিয়ে হবে না, কারণ আমার আল্লাহ এত রাগান্বিত, এত রাগান্বিত, এত রাগান্বিত, এমন রাগান্বিত তিনি আগে কোনোদিন হন নাই, ভবিষ্যতেও হবেন না। তাছাড়া আমার একটি দোয়া ছিল, যে দোয়াটি আমি জাতির বিরুদ্ধে ব্যবহার করেছি। একটা দোয়া ছিল আমার, স্পেশাল দোয়া, প্রত্যেক নবীকে আল্লাহ একটা স্পেশাল করে সুপার স্পেশাল দোয়া দিয়েছিলেন, যে দোয়া অবশ্যই কবুল হবে। আর আমি সেই দোয়াটা আমার উম্মতের বিরুদ্ধে কাজে লাগিয়ে দিয়েছি, এই জন্য আমি টেনশন আছে। আপনার দোয়াটি জানেন? কোরআনের মধ্যে আছে রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালাম যখন 950 বছর ধরে জাতির কাছে দাওয়াত দেওয়ার পর মার খেয়ে বেহুশ হয়ে বুঝাতে পারলেন না, অল্প কিছু মানুষ ঈমান আনলেন। নূহ আলাইহিস সালাম তখন দোয়াটি করে ফেললেন, রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, এই জমিনের উপরে আল্লাহ তুমি কাফেরদের একটা বাড়িও রাখবেন না, সব শেষ করে দেন। ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদা, আপনি একটা বাড়িকেও যদি রাখেন এরা আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করে দেবে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, এদের বংশ থেকে ভালো মানুষ আসার আর কোনো সম্ভাবনা নাই, শেষ করে দেন। মহাপ্লাবন দিয়ে ইমানদারদের ছাড়া আল্লাহ কি করেছেন? সব
এই জন্য নূহ আলাইহিস সালাম বলে, আমি চিন্তায় আছি, আমি জাতির বিরুদ্ধে দোয়া করে ফেলেছি, আমার বিরুদ্ধে যদি অ্যালিগেশন আসে, অভিযোগ আসে, আমি কি জবাব দেবো? নাফসি নাফসি নাফসি, আমি নিজেকে নিয়ে চিন্তার মধ্যে আছি। ইযহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে যাও। ইযহাবু ইলা ইব্রাহিম, তোমরা ইব্রাহিমের কাছে চলে যাও। ফায়াতুনা ইব্রাহিমা, মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে এসে বলবে, আনতা নাবিয়্যাল্লাহ ওয়া খলিলুহু, ও ইব্রাহিম, আপনি আল্লাহর নবী, আল্লাহর খলিল, আপনি সারা পৃথিবীর মধ্য থেকে বাছাই করে আল্লাহ তাআলা আপনাকে খলিল হিসেবে কবুল করেছেন। ইব্রাহিম কি খলিলুল্লাহ, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আর কেউ কি খলিল আছে পৃথিবীতে? মানুষ যে বলবে সারা পৃথিবী থেকে বাছাই করে আল্লাহ আপনাকে খলিল বানিয়েছে, আপনি একটু সুপারিশ করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, পারবো না, সম্ভব নয়, এই কাজ আমাকে দিয়ে হবে না, কারণ আমার আল্লাহ আজকে এত রাগান্বিত, এমন রাগান্বিত অতীতে কোনোদিন হন নাই, ভবিষ্যতে হবেন না। তাছাড়া আমার জীবনে 3টি ত্রুটি হয়েছে, আমি 3টি জায়গায় মিথ্যা কথা বলে ফেলেছিলাম। সুবহানাল্লাহ বলেন। 3টি জায়গায়, কুনতু কাযাবতু সালাসা, সেই বুখারীর বর্ণনা, 3 জায়গায় আমি মিথ্যা কথা বলে ফেলেছিলাম। মুহাদ্দিসগণ ব্যাখ্যা করেছেন এটা মিথ্যা ছিল না, এটা ছিল কৌশল। তারপরও যারা বড় মানুষ, যারা আল্লাহওয়ালা, ছোটখাটো বিষয়কে অনেক বড় করে দেখেন, এটাই হচ্ছে আল্লাহওয়ালাদের শান, ঠিক কিনা? 3টি ত্রুটি হয়ে গিয়েছিল, আপনারা তো জানেন সেই ত্রুটি কি। একটা হচ্ছে নিজ স্ত্রীকে তিনি পরিচয় দিয়েছিলেন, কি বলেন তো, বোন হিসেবে পরিচয় দিয়েছিলেন। আরেকবার যখন পূজাতে তাকে দাওয়াত দিল তার জাতির লোকেরা, তিনি বলেছিলেন ইন্নী শাকিম, আমি অসুস্থ। আরেক জায়গাতে বলেছিলেন, যখন সব লোকেরা পূজায় চলে গেল, সব তাদের এই উপাসনালয়ে ঢুকে, সব তাদের রবের ঘরে ঢুকে দেখছে সবার সামনে খাবার রাখা, বলে আল্লাহ তাকবীর, এই কি হয়েছে, খাস না কেন? খাবার তো সামনে দাও, খা। সামনে পেলে ধরে খায় না, একটা কুঠার নেওয়া শুরু করলো ভাঙা, সবকে ভেঙে মুড়িয়ে দেয়, খা খা, তুই খা, তুইও খাবে না? একটা একটা করে ভেঙে গুড়িয়ে দিল, বড়টাকে রেখে দিল, রেখে দিয়ে ওর গড়ায় কুঠোরাটাকে রেখে দিয়ে ফিরে চলে আসলো। এরা এসে দেখে, এরা এসে গেছে মেলা থেকে, এসে সব প্রসাদ খাবে, ওই যে তাদের দেবতার সামনে রাখা প্রসাদ খেলে বরকত হবে, এসে দেখে একটা দেবতাও জীবিত নয়, সব মরে পড়ে আছে। কে করলো কাজ? খোঁজো। কেউ বললো যে ইব্রাহিম নামে এক লোক এগুলোর বিরুদ্ধে বলে, হতে পারে সেই করেছে, তো ডেকে নিয়ে আসো তাকে। ইব্রাহিম আসলেন, কি হয়েছে, এগুলো কে ভাঙছে? আমি কি বলবো, বড়টা তো দিব্যি দাঁড়িয়ে আছে, বাল ফাআলাহু কাবীর, সুবহানাল্লাহ বলে, এটা তো বড়টাই করেছে, এগুলো সব শক্তির জোরে সব ছোটগুলোকে ভেঙে ফেলেছে। এখানে একটা হিকমত ছিল, মুফাসসিরগণ বলে যেটা মিথ্যা নয়। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের উপাসনার অসারতা প্রমাণ করার জন্য এই কাজ করেছেন, যেগুলো সব মূল্যহীন। দেখো কার পূজা করো, নিজেকে রক্ষা করতে পারে না, কার পূজা করো তোমরা? তারপরও কি সব মানি, কিন্তু তাল গাছ আমার, যতই যুক্তি দেন, যারা মানবে না সে কোনোদিন তাকে বুঝাতে পারবে না। ষড়যন্ত্র শুরু করলে ইব্রাহিমকে পুড়িয়ে মারতে হবে। তো এই 3টা জায়গায়, আমি এত লম্বা আলোচনায় গেলে আলোচনা লম্বা হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, এই 3 জায়গায় আমার ফল্ট হয়েছে, আমি টেনশনে আছি, নাফসি নাফসি নাফসি, আমি পারবো না। ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা মূসা, তোমরা মূসার কাছে চলে যাও। ফায়াতুনা মূসা, মানুষ মূসা আলাইহিস সালামের কাছে চলে যাবে। মূসা আলাইহিস সালামকে এসে বলবে, আনতা নাবিয়্যাল্লাহ ওয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল, আল্লাহর নবী। ফাদ্দালাকাল্লাহু বিকালিমাতি, তার সাথে কথা বলার সৌভাগ্য দান করেছে। সমস্ত নবীর কাছে ওহী নিয়ে এসেছেন কোন ফেরেশতা বলেন তো? জিবরাইল। আর মূসার কাছে, মূসার কাছে কোনো ভায়া লাগে না, মিডিয়া লাগে নাই, দরকার হয়েছে আল্লাহ তাআলা সরাসরি আওয়াজ শুনিয়ে ওহীর বাণী শুনিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এত বড় পাওয়ারফুল নবী আপনি, সরাসরি আল্লাহ তাআলা আপনার সঙ্গে কথা বলে দিয়েছেন, আপনি সুপারিশ করুন। মূসা আলাইহিস সালাম তখন বলবেন, সম্ভব নয়, পারবো না, আমার আল্লাহ এত রাগান্বিত কোনোদিন অতীতে হননি, ভবিষ্যতে হবে না। তাছাড়া আমার একটি ভুল ছিল,
আমি একটা মানুষকে ঘুষি মেরেছিলাম ফেরাউনের বংশের, ফাকাদা আলাই, একটা ঘুষিতেই সে মরে গেছে। আমি মারার জন্য মারিনি, মরে যাবে টেরও পাইনি, বুঝতে পারিনি আমি ও মরে যাবে, কিন্তু আমি এই জন্য ওকে মারার তো পারমিশন আমার ছিল না, মরে গেছে, আমি খুব ভয়ে আছি, টেনশানে আছি। ইজহাবু ইলা গায়রি, সুবহানাল্লাহ বলেন। মূসা আলাইহিস সালাম বলে ইজহাবু ইলা ঈসা, ঈসার কাছে চলে যাও। মানুষ ফায়াতুন ঈসা, ঈসা আলাইহিস সালামের কাছে সবাই চলে আসবে, সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালামকে এসে বলবে আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল, আর আপনি ওয়াকাল্লামতাল্লাহ ফিল মাহদি সাবিয়া, আপনি যখন দোলনায় ছিলেন, দোলনার শিশু, এই অবস্থায় কথা বলার সুযোগ, তৌফিক, ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। দোলনায় কথা বলেন নাই? মরিয়মকে যখন বলল তার মাকে, হায় হায় মরিয়ম, কি করলা, কি সর্বনাশ, তোমার বাপ তো এত খারাপ মানুষ ছিল না, তোমার বংশের তো একটা সুনাম আছে, তোমার বংশের মানুষের এই বাইতুল মুকাদ্দাসকে খেদমত করে এসেছে, তুমি কি করলা, হায় হায়, ব্যভিচারিণী হয়ে একটা সন্তানও পেটে নিলাম। মারিয়ামকে আল্লাহ আগেই বলেছিলাম তুমি কথা বলবা না, মারিয়াম যদি তারা কিছু বলে তোমার কোলের শিশুটার দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে দেবা। মারিয়াম তাই করলো, ইশারা করলেন তার কোলের শিশু ঈশার দিকে। মানুষ বললে মরিয়ম তো পাগল হয়ে গেছে, মাথার স্ক্রু ঢিল হয়ে গেছে, এই ছোট্ট বাচ্চা কি বলবে আমাদের সাথে, ও কেমনে কথা বলবে। সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাম কথা বলেন, ইন্নী আবদুল্লাহ, সুবহানাল্লাহ বলেন, আমি আল্লাহর বান্দা, আল্লাহর পক্ষ থেকে মনোনীত নবী, সুবহানাল্লাহ বলেন। এই সেই পাওয়ারফুল নবী, আপনি সুপারিশ করেন। ঈসা আলাইহিস সালাম বলবেন পারবো না, সুবহানাল্লাহ বলেন। আজকে কথা বলার সাহস আমার নেই। ইজহাবু ইলা মুহাম্মদ, মনে রাখতে হবে পয়েন্ট। আমরা কার জীবনে আলোচনা করছি? বিশ্বনবীর শান এবং মান নিয়ে, সুবহানাল্লাহ বলেন। কেউ কথা যেদিন বলতে পারবে না, কথা বলবেন কে? হযরত মুহাম্মদ বলবেন ইজহাবু ইলা মুহাম্মদ, তোমরা মুহাম্মাদের কাছে চলে যাও, সুবহানাল্লাহ বলেন। ফায়াতুনা মুহাম্মাদান, মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসবে। মানুষ এসে বলবে আনতা রাসূলুল্লাহ, আপনি শেষ নবী, খাতামান নবিয়্যিন, আপনার পরে আর কোনো নবী আসবে না। গফরাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি ওয়া মা তাআক্খার, আপনার জীবনের অতীতের আর বর্তমানে সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে। ইশফা লানা ইলা রাব্বিক, আপনি সুপারিশ করেন, সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী তখন বললেন ফান তালিকুলা তাহাতাল আরশ, আমি তখন আরশের নিচে গিয়ে সিজদায় পড়ে যাব, সুবহানাল্লাহ বলেন। সেই বুখারীর হাদিস, বিষ্ণু বলেন এই সময় আল্লাহ তাআলা আমার মাথায়, আমার অন্তরে এমন কিছু শব্দ দিয়ে দিবেন, এমন কিছু শব্দ আমার অন্তরে তৈরি হয়ে যাবে, যেই শব্দগুলো দিয়ে আমি আল্লাহর প্রশংসা করব, সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ তাআলা বলবেন ইয়া হাবিব ইরফা রাসা, ইয়া মুহাম্মদ ইরফা রাসা, হে মুহাম্মদ মাথা উঠাও, সুবহানাল্লাহ বলেন। ওয়াসফি তুসাফা, রেকমেন্ড, ইউর রেকমেন্ডেশন উইল বি গ্রান্টেড টুডে, আজকে সুপারিশ করো তুমি, তোমার সুপারিশ ফাতুসাফা, তোমার সুপারিশ আজকে শোনা হবে, সুবহানাল্লাহ বলেন। সাল তোতা, তুমি যা চাইবে আজকে আমি তাই প্রদান করে দেব, সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী মাথা তুলে বলবেন ইয়া রব উম্মতি, ইয়া রব উম্মতি, ইয়া রব উম্মতি, ইয়া আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, সুবহানাল্লাহ বলেন। আজকের আলোচনা দীর্ঘায়িত করছি না, যেই নবীর শান এবং মান নিয়ে আলোচনা করলাম, সেই নবীর অনুসরণ অনুকরণের মাধ্যমেই আমাদের দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তি। সেই বিশ্বনবীর আদর্শে আমাদের জীবন যেন আমরা যেন আদর্শবান হয়ে উঠতে পারি, সেই তৌফিক, সেই ক্ষমতা আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। তাহলে আজকের আলোচনার সার যেটা হলো, আমরা বিশ্বনবীর শান নিয়ে জানলাম, মান নিয়ে জানলাম, যে নবীর উম্মত হওয়ার দরখাস্ত করেও অনেক নবী উম্মত হতে পারে নাই, তাহলে সেই নবীর আদর্শকে আমাদের জীবনের সর্বক্ষেত্রে ধারণ করতে হবে, ঠিক কিনা? এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবো। কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ওয়াল কিয়ামাতি মিন আমালি, কিয়ামতের ময়দানে আল্লাহ সর্বপ্রথম কিসের হিসাব নেবেন? নামাজের হিসাব। ফাইন সলহাত, যদি পাস হয়ে যান এখানে ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, পাস হয়ে গেলেন আপনি, কোনো টেনশন নাই, চিন্তা নাই, মুক্তি পেয়ে গেলেন, নাজাত পেয়ে গেলেন। ওয়াইন ফাসাদাত, যদি ধরা খেয়ে যান ফাকাদ খাবা ওয়া খাসিরা, শেষ, বরবাদ, ফেল, সামনে আগানোর আর কোনো ওয়ে নাই আপনার। 5 ওয়াক্ত নামাজ আমরা যেন জামাতের সাথে পড়তে পারি। বিশ্বনবীর রুহু বের হয়ে যাচ্ছে, গড়গড়া চলে আসছে, এ সময় কয়েকটা শব্দ মাত্র মুখ দিয়ে বলেছিলেন,
সেটা কোনো স্ত্রীর কথা ছিল না, সন্তানের কথা ছিল না, মেয়ের কথা ছিল না। শেষ সময়ের শব্দ ছিল আস-সালাতু মা মালাকাত আইমানুকুম। আমার উম্মতেরা নামাজ পড়বে, নামাজ কোনো সময় কখনো ছাড়বে না, এবং অধীনস্থদের দাসদাসী চাকর চাকরানির সাথে সদ আচরণ করবে। সুবহানাল্লাহ বলেন। সে নামাজের গুরুত্ব, যথাসময়ে 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করবো, একে অপরকে নামাজের জন্য দাওয়াত দেব, এবং সর্বক্ষেত্রে যেখানেই ইসলামের কথা হবে, ইমানের কথা হবে, ইমানকে চাঙ্গা করার জাগরণী কথা হবে, আমরা সেখানেই যাব। কারণ ইমানের ব্যাটারিকে ফিউজ করার জন্য সবসময় ইবলিস লেগে আছে, ঠিক কিনা? আপনার মোবাইল সারাদিন ব্যবহার করলে চার্জলেস হয়ে আবার সন্ধ্যায় চার্জে লাগে, ঠিক কিনা? আপনি সারাদিন কাম কাজ করেছেন, এখানে ওটা দেখলেন, ওখানে ওটা শুনলেন, আপনার ব্যাটারি ফিউজ হয়ে গেল। এইরকম জাগরণীমূলক আয়োজন করতে হবে আপনাদেরকে, তাহলে দেখবেন আবার আপনার ইমানটা জাগ্রত হবে, আপনি আবার ভালো কাজে লেগে পড়বেন, ঠিক কিনা? এরকম জাগরণীমূলক ভালো কাজের সাথে থাকতে হবে আপনাদেরকে, ভালো আয়োজনে থাকতে হবে। দোয়ার আগে আমি আমার উপরে মায়েরা আছে, মায়েদেরকে আমি একটি হাদিস শুনিয়ে দোয়া করে দেব। আমার মায়েরা, আপনারা খেয়াল করে শুনবেন, আপনাদের মুক্তির পথ খুব সহজ, খুবই সোজা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা সাল্লাতিল মারআতু খামসাহা, কোন নারী যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ, ওয়াসামাত সাহারাহা, রমজানের 30টি রোজা, হাফিজাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত, 4 নম্বর ওয়াতাত জাওজাহা, স্বামীর খেদমত। 1 5 ওয়াক্ত নামাজ, 2 রোজা, রমজান মাসের রোজা, 3 কি বললাম, লজ্জাস্থানের হেফাজত, 4 স্বামীর খেদমত, স্বামীর আনুগত্য। তাহলে বিশ্বনবী বলছেন কি লালাহা, ওই নারীকে বলা হবে উদখুলিল জান্নাহ, জান্নাতে ঢোকো, মিন আবওয়াবিল জান্নাতি শিতি, যেই দরজা তোমার পছন্দ সেখান দিয়ে ঢুকে যাও। সুবহানাল্লাহ বলেন। তো আমার মায়েরা, এই আমলগুলো আমরা করার চেষ্টা করব।